গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক দিন পর আমি আবার চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কাতলা মাছের মাথার ঝোল তোমরা কি করে ভীষণ সহজ উপায়ে তৈরি করবে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভালো করে একটু কড়া করে ভেজে নেবে। মাছটা একটু কড়া করে ভাজবে। দেখো, ভাজা যখন হয়ে যাবে মাছটাকে উল্টে দেবে। এবার তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে আলু দিয়ে দেবো ছোট ছোট করে। যেমন ছোট ডুমো ডুমো আলু কাটি আমরা, ওইভাবে আলু কেটে আমরা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবে তেলের মধ্যে, যাতে আলুগুলোতে নুন হয়। সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো একটু চেষ্টা করবে ভালো করে ভেজে তুলে রাখতে। এবার একটা মিক্সির বাটি নেব, নিয়ে আমরা ওর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে ওটাকে সুন্দর করে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আমি দুটো মাথা রান্না করছি, সেই হিসাব মতন কিন্তু আমি মশলা নিচ্ছি। এবার তোমরা সেটা বুঝে তোমাদের মতন দেবে মশলা। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা আবার তুলে একটা পাত্রে রেখে দেবো। এবার বাটা মশলাটা আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব। আমি বাটা মশলা ইউজ করি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও ভীষণ ভালো হয়। তোমরা ট্রাই করে দেখো, বাটা মশলায় অন্য রান্না করেও খুব তাড়াতাড়ি সে কষানো হয়ে যায় মশলাটা। তো মশলাটা তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে ওটাকে যেমন আমরা পেঁয়াজ ভাজি, ওই মশলাটাকে ওরমভাবেই সর্ষের তেলের মধ্যে ভাজতে হবে। দেখবে ভালো করে লাল করে ভেজে নেবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এক এক করে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি, আমি শুকনো লঙ্কা ইউজ করি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষাবো। সব মশলাই তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আমি এখানে দুটো মাথা রান্না করছি, সেই বুঝে কিন্তু আমি মশলা দিচ্ছি। এবার তোমরা যতটা পরিমাণ রান্না করবে সেই বুঝে এবার তোমরা তোমাদের মশলাটা দেবে। মশলা দেওয়া হয়ে গেলে আবার সুন্দর করে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবে সব তেল টেনে নিয়েছে, কিন্তু অসুবিধা নেই, যেই এটাতে জল পড়বে আবার দেখবে তেল বেরিয়ে গেছে। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে আমরা এবার ওর মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে একটু ফুটলেই দেখবে তেলটা বেরিয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, প্রথমে দেব নুন পরিমাণ মতন। আর আমি প্রত্যেকটা রান্নায় একটুখানি 2-3টে দানা চিনি দিই। আমার মনে হয় নুন আর চিনি দুটোই রান্নায় প্রয়োজন। আমি 2-3টে দানা চিনি দিই। তোমরাও আর যারা দিতে চাও দিতে পারো, না দিতে চাইলে দিও না। আর যেটা মেন জিনিস, সেটা হচ্ছে অল্প একটু হিঙের গুঁড়ো। অল্প একটু হিঙের গুঁড়ো দিলে স্বাদটা একদম পাল্টে যায়। তোমরাও ট্রাই করে দেখো আর কমেন্ট করো কেমন তোমাদের কীরকম লাগলো স্বাদটা। এরপর জল দিয়ে ভালো করে ওটাকে নেড়ে রেখে দেবো। জলটা ফুটলেই তোমরা দেখতে পাবে সাইড দিয়ে পুরো তেল বেরোবে। এক্সট্রা করে কিন্তু আমি কোনো তেল দিইনি। আর ভীষণ অল্প তেলের রান্না। ফুটে গেলে আমি এর মধ্যে ভাজা মাথাগুলো আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়বো। নুনটা পরিমাণ মতন দিও বুঝে। এরপর চাপা দিয়ে দেবে। কিছুক্ষণ পর খুলবে,
মিনিমাম 10 মিনিট চাপা দেওয়া থাকবে সিমে। খোলার পর দেখবে জিনিসটা দেখতে এতটা কষা কষা লাগলেও জিনিসটা কিন্তু ভীষণ সিম্পল হয়েছে, যেটা খাওয়ার সময় তোমরা বুঝতে পারবে। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে চারিদিক দিয়ে। এবার একটু বাড়াচ্ছে, ভালো করে নেড়ে নেবে, দেখে নেবে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দরকার লাগলে আরেকবার চাপা দিয়ে সিমে দেবে 5 মিনিটসের জন্য। দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতে, এতটা রিচ লাগলেও তোমরাই দেখলে কতটুকু মশলা দিয়েছি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আবার একদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।